পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আগে আমি এই পয়েন্টটা পরিষ্কার করি আপনাদেরকে, এটা আমি আমার হৃদয়ের গহীন থেকে, হুজুর কেবলা যিনি মাজারে পাকে শুয়ে আছেন, হুজুরের ফুয়ুজ ও বারাকাত নিয়ে হুজুরের পক্ষের উকিল হয়ে আমি তরুণ প্রজন্ম, আপনারা তরুণ প্রজন্ম এবং বিশেষ জিম্মাদারি আপনাদের হাতে, পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে আমি এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে হে তরুণ পৃথিবী, ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব আপনাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। সেই প্ল্যান হচ্ছে যেই কোনো মূল্যে আপনার সন্তান আমার সন্তানকে ধর্মহীন করা। সেই প্ল্যানের জন্য অন্যতম প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে যে এই তরুণ প্রজন্মকে যদি মাজার বিমুখ করা না যায় তাইলে ধর্ম বিমুখ করা যাবে না। এরা যদি মাজার কেন্দ্রিক থাকে তো ধর্ম এদের সিনা থেকে বের করা যাবে না। কেন যাবে না? কারণ মাজার প্রত্যেকটা সিনার ভিতরে এশকে রসুলের প্রদীপ জ্বালিয়েছে, আদব এবং তাজিমে মুস্তাফার প্রদীপ জ্বালিয়েছে। মানুষ গুনাহগার হতে পারে, কিন্তু আমার নবীর 1400 বছর পরে আগত উম্মত সেভাবে আমার নবীকে মহব্বত করে যেভাবে প্রথম যুগের মুসলমান মহব্বত করতেন। মহব্বত করেন হয়তো 16-20, হয়তো 10-20, কিন্তু মহব্বত করেন। আমাদের আউলিয়ায়ে কেরামের খানেকা, আউলিয়ায়ে কেরামের দরগা, এটা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, ওই নূরের মেইন স্টেশন হচ্ছে আমার নবী। বিদ্যুতের মধ্যে সাব স্টেশন লাগে না? এক জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আপনি ওখানে লাফ দিতে পারবেন বিদ্যুতের জন্য। বিদ্যুৎ যিনি উৎপাদন করেন, যিনি বিদ্যুৎ বানান, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেন, উনি আমাদের সকলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। হাত দিতে পারবেন গিয়ে যেখান থেকে বিদ্যুৎ আসে। বেশি অ্যাশক নিয়ে যদি মনে করেন সাব স্টেশনে যাওয়ার দরকার নাই, অমুক স্টেশনে যাওয়ার দরকার নাই, জাম মাইরা দেই যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আল্লাহর ওলিদের বাজার, ওলিরা বাজার বসিয়ে দিয়ে গেছেন, সেই আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে আমরা উকালতি করতে নামছি। এখন আমরা তো দুর্বল উকিল, তো এটা হুজুরের ফুয়ুজ বারাকাত, হুজুর যত দূর নিয়ে যাবেন তত দূর যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, মেইন স্টেশন আমার নবী, সেই স্টেশন থেকে সাব স্টেশন বসানো হয়েছে। কোন স্টেশন এখানে বসেছে, কোনটা জামালপুরে, কোনটা সিরাজগঞ্জে, কোনটা চট্টগ্রামে, কোনটা সিলেটে। আল্লাহর ওলিরা আমাদের প্রত্যেকটা সিনার সাথে আমার নবীর মেইন স্টেশনের নূরের সাথে কানেকশন করে দিয়েছে। সেই কারণে মুসলিম উম্মাহ আমরা নিজেরা, আমরা গুনাহগার, কোনো সন্দেহ আছে? আমরাই তো বলছি আমরা গুনাহগার। আল্লাহ আছে এটা যেমন সত্য, আমরা গুনাহগার এটাও তেমন সত্য। আবার আল্লাহকে যে মানি এটাও তেমন সত্য। আমরা আল্লাহকে বলছি আল্লাহ লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই। দিন গুনাহে কাটে, রাত নাফরমানিতে কাটে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আপনাকে মানি, আপনাকে জানি। কেউ আপনার সাথে বেয়াদবি করলে আমাদের রক্তের মধ্যে আগুন ধরে যায়। কারো কাছ থেকে শুনি নাই, আমার নবীকেও দেখি নাই, কিন্তু নবীর কিছু সাব স্টেশনের আলকে দেখেছি, যাদেরকে দেখে আমরা মূল নূরের পরিচয় পেয়েছি। তাহলে ঈমান বেঁচে থাকে এশকে রাসূলের কারণে, ঈমান বেঁচে থাকে হুব্বে মুস্তাফার কারণে। যার সিনার ভিতরে আমার নবীর এশক মহব্বত যত বেশি, তার ঈমানও তত বেশি। তাইলে প্যারামিটার, আপনার ঈমানের স্কেল মাপার জন্য কতটুকুন আছে, কিভাবে মাপবেন? কারণ আমার সাথে, সাহাবায়ে কেরামের সাথে অনেকেই নামাজ পড়েছেন যাদের ব্যাপারে আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের নিম্নস্তরে দিবেন, জাহান্নামের নিম্নস্তরে দিবেন।
সূরাতুল মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা শুধু রাসূলুল্লাহ না, ইন্না নিশ্চয়ই, কা আপনি, লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। অবশ্যই কয়বার বলছে? দুইবার। কিন্তু আমার আল্লাহ বলতেছে, হাবিব যারা এই অবশ্যই অবশ্যই বলতেছে তারা সব মুনাফিক, তারা সব মুনাফিক। কেমনে চিনবেন? আমার আল্লাহ পরবর্তী আয়াতে আইডেন্টিটি ক্লিয়ার করে দিচ্ছে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ লুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব কেমনে চিনবেন? মসজিদের মধ্যে ঢুকবে, খাদেম বলবে আমার নবী কোণার মধ্যে বসা, নবী কোণার ভিতরে বসা। মুমিনে হক যারা, যাদের ভিতরে সিদ্দিক আকবরের ইশক আছে, ফারুক আজমের ইশক আছে, তারা মসজিদে এখানে আসবে না, আমার নবীর কাছে আগে। তো সেই কাতারের মধ্যে একজন আছে, সে কি করেছে? ওখানে যাব কেন? ওখানে যাব কেন? মসজিদে এসেছি না, আমি নামাজ পড়বো, আগে সিজদা দিব। তাইলে বোঝা হবে কি? মুনাফিকুন। সত্যিকার ইমানের পরিচয় যারা আমার নবী কোনায় বসা আছে এটা শুনে যারা নবীর দিকে গেছে তারা মুমিন, যারা নবীকে পাশ কাটিয়ে এখানে চলে এসেছে তারা মুনাফিক, তারা মুনাফিক। এখন মুনাফিক চিনার জন্য মাপকাঠি হচ্ছে আমার নবীর আদব, আমার নবীর আদব, তাজিম। আমার নবীকে আদব করা সেটা আপনার চয়েস না, করলে করলাম, না করলে, এটাকে বলে ম্যাটার অফ চয়েস না, এটা ম্যাটার অফ সার্ভাইভাল। আপনি তাজিম করলে ইমান, তাজিম না করলে ইমান থেকে খালি, এখানে চয়েস না। এটা আমার নবীর হক আপনার উপরে। কয়টা হক? ইমান আনবেন, আমার নবীকে ইমান আনার পরে তাজিম করবেন। তাজিম মানে কি? তাজিম মানে কি ভাই? সম্মান। সম্মান মানে কি? তাজিম যদি বলেন সম্মান, আমাদের আদা মানুষ বুঝিও না সম্মান মানে কি। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তাজিম মানে বড়ত্বের বহিঃপ্রকাশ করা, বড় জানা, ছোট না, বড় জানা, বড় হিসেবে মানা, কারো বড়ত্বের বহিঃপ্রকাশ করা, এটাকে বলে তাবজিল, তাজিম, তাওকীর, তাফখীম। বড়ত্বের বহিঃপ্রকাশ। আপনি যদি বড়ত্বের বহিঃপ্রকাশ না করেন তাইলে তাজিম হবে না। এই জন্য সালাত পড়ি না আমরা, সালাতের একটা অর্থ করা হয়েছে, এটা মাদ্রাসায় আমরা যারা পড়ি, আপনারা যদি লিসানুল আরব পড়েন তো এই অর্থগুলা পাবেন। সালাতের অর্থ করা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আযিমহু, মাওলা আমার নবীর শান ও মানকে দুনিয়াতে এবং আখিরাতে অনেক বড় করেন, অনেক বড় করেন। তাইলে তাজিমে মুস্তাফা এটা আমার নবীর হক আপনার উপরে। অতঃপর আমার নবীর আনুগত্য করা, অতঃপর আমার নবীর মিশনের কাজে লেগে যাওয়া, শক্তি খরচ করা, মিশনে সহযোগিতা করা, এটা আমার নবীর 4 হক। বলতে যেটা চেয়েছিলাম, আন্তর্জাতিক বিশ্ব সেই কারণে টার্গেট করেছে মুসলমানদের অন্তর থেকে যদি ঈমান বের করতে হয় তো তারা গডলেস হবে না, কোনোদিনও না, কারণ তাদের সাথে নবীর নূর আছে সিনার ভিতরে। তারা গডলেস করা, আল্লাহ বিমুখ করা এটা সম্ভব হবে না। কখন হবে? তাদের সিনা থেকে আগে রসুলে পাকের মহব্বত বের করতে হবে, রসুলে পাকের মহব্বত বের করতে হবে। তো রসুলে পাকের মহব্বত বের করলে ইয়ে ফাকা কাশ, আল্লামা ইকবাল কি বলেছেন? ইয়ে ফাকা কাশ জু মौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दो। কে এই যে গরিব মিসকিন অসহায় মানুষ, হায় ধাক্কা দিলে পড়ে যাবে, ধাক্কা দিলে পড়ে যাবে। কিন্তু আমার নবীর সুবতে বসার পরে 300 থেকে বেশি সাহাবী যখন বদরের যুদ্ধে একসাথে হয়েছে, হায় হায় বড় বড় যোদ্ধারা ভয় পেয়ে যাইতেছে, এরকম রোব এবং দবদবা সাহাবায়ে কেরামের। আল্লামা ইকবাল বলছেন এই রোব, এই ভীতি কিসের?
এটা ইশক এবং তাজিমে মুস্তাফা। এজন্য বলতেছে ইয়ে ফাকাকাশ জু মৌত সে ডরতা নেহি যারা, এদের মৃত্যুর কোনো ভয় নাই, কারণ এটা আমার নবীর ইশককে নিয়ে উঠা বসা করে। সেই কারণে উন্নত বিশ্ব চাচ্ছে আপনার সিনা থেকে যেন নবীর তাজিম বের করে দেওয়া যায়। তো নবীর তাজিম বের করতে হলে আগে এই প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে, মাজার বিমুখ। সেই কারণে মাজার বিমুখ করার জন্য শুধুমাত্র বাইরের শক্তি কাজ করছে না, ভিতরের শক্তি কাজ করছে। আমার ভাই, আপনার ভাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা জুমার মসজিদে মাদ্রাসার প্রিন্সিপালের সিটে বসে চ্যানেলের মধ্যে ইসলামী চ্যানেল নাম দিয়ে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা করে বহির্বিশ্বের যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়নের কাজ করছে। আসেন এবার আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের ওলি বুজুর্গ যারা মাজারে শুয়ে আছে তাদের অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কোন মানুষ রেখে আসলাম? নাই নামাজ, নাই তসবিহ, নাই তাহলিল, নাই জবান। মনে রাখবেন, এই সমস্ত ওলি বুজুর্গরা এসে প্রথমে আমাদের আকলে হাত দিয়েছে, আকলকে সিধা করেছে। পৃথিবীর কেউ সীমা লঙ্ঘন করে না, মানুষ বাদে অন্য সৃষ্টি। আপনারা আপনাদের ঘরে যে গাছ রোপণ করেছেন সেটা কি সকালবেলা অন্য জায়গায় সরে যায়? কোনোদিন দেখছেন সরে যেতে? আপনাদের ঘরের গরু ছাগলগুলা আপনারা ঘাস খেতে দেন না, আবার ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসে না, ডান বাম হয়। এই মানুষ একমাত্র জিনিস, একটু শক্তি পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস ইসলামকে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। মানুষ এত খতরনাক। আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র মানুষ যে নিজের সীমা লঙ্ঘন করে। এটা মুসাইলামাতুল কাজ্জাব, সে দাবি করেছে সেই নাকি নবী। কাদিয়ানি ভাইরা গোলাম আহমদ কাদিয়ানিকে বলে সেও নাকি নবী। মানুষ কিভাবে সীমা লঙ্ঘন করে সেটা বোঝাচ্ছে। আল্লাহর ওলিরা এসে আমাদের আকলকে, আমাদের চিন্তা চেতনাকে কি করেছে? মধ্যমপন্থী। এরপরে আমাদের কলব বাতেনকে ডিসিপ্লিন দিয়েছে। ডিসিপ্লিন মানি বুঝি নাই, নিয়ম কানুনের মধ্যে এনেছে। আপনারা বুঝতে পেরেছেন কেন করেছে? আকল যদি সীমা লঙ্ঘন করে তো আকল কি বলে? আমি বড় খোদা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই। কে বলেছে আপনার খোদা আছে? সব কিছু আমরা মানুষরা করতেছি, বলে না আমাদের ভাইয়েরা এখন কোনো খোদা নাই। খোদা নাই কখন বলে? যখন আকল তার সীমা লঙ্ঘন করে। এরপরে আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ একটা নফস দান করেছে। সেই নফস যখন উপরে উঠে তখন সেটা ফেরেশতার মর্যাদায় অধিষ্ঠিত হয়। আর এই নফস যখন নিচের দিকে নামে তো এটা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়। কি আজীব বিষয় না? উপরে উঠলে ফেরেশতা, নিচে নামলে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আল্লাহর ওলি যারা শুয়ে আছেন তারা হচ্ছে উপরে উঠার মই। এদেরকে ধরে উপরে উঠতে থাকবেন, ফেরেশতার পর্যায়ে পৌঁছাবেন। আর এদেরকে বাদ দেবেন, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হবে। জবান ঠিক করতে হবে। এত মরিচ জবানের ভিতরে, এটার মাধ্যমে তরিকত তাসাব্বুফ হয় না। এত মরিচ অন্তরে নিয়ে যদি তরিকতের কথা বলেন, তরিকত অপমানিত বোধ করবে। যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটা ঘটনা বলে শেষ করে দে। আসেন একটু মহব্বতের কথা শুনি। হযরতে ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা মালিক বিন দিনারের কথা বলি। ফুদাইল ইবনে ইয়াসের কথা আপনারা অনেকে শুনেছেন। উনি বিয়ে করার পরে একটা সন্তান হয়। সন্তান হওয়ার 2 বছরের মাথায় সন্তান দুনিয়া থেকে চলে যায়। মানুষ কেমনে তওবা করার পরে এক একজন এক এক মাকামে অধিষ্ঠিত হয়েছেন। এই তওবার আগ পর্যন্ত সাধারণ মানুষ ছিল। কেউ গরু চড়াতো, কেউ মেষ চড়াতো, কেউ এক এক জায়গায় এক এক কাজ করতেন। জীবনে একটা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে। একটা তওবা ব্যক্তি জীবনের মধ্যে রেভলিউশন তৈরি করে ফেলেছে। হে মানুষ, আমরা তওবা করি, ভঙ্গ করি, তওবা করি, ভঙ্গ করি। তওবা এক ইশকের সমুদ্রের নাম।
তওবা আদবের এক সমুদ্রের নাম, তওবা মোহাব্বতের এক সমুদ্রের নাম। তওবা যখন হয়ে যায়, এটা আস্তাগফিরুল্লাহ পরে গালে গালে মারার নাম না। তওবা মানে ফেরত চলে আসা, তওবা মানে ফেরত আসা দুনিয়া থেকে আখিরাতের দিকে, নফস থেকে কলব বাতিনের দিকে, দুনিয়ার লোভ লালসা থেকে আল্লাহর ইশক ও মহব্বতের দিকে ফেরত আসার নাম তওবা। তওবা হচ্ছে যাচ্ছেন তো যাচ্ছেন, নফস নিয়ে যাচ্ছে, দুনিয়ার কথা বলে, টাকা পয়সার কথা বলে, লোভ লালসার কথা বলে নফস নিয়ে যাচ্ছে আপনাকে ধ্বংসের দিকে। হঠাৎ করে কোনো আল্লাহর ওয়ালির নেগাহে করম হয়েছে, কোন উলামায়ে রাব্বানির সুহবত হয়েছে, আপনার ভিতরের কলব বাতেন জেগে উঠেছে। রাতের মধ্যে শুয়েছেন, স্বপ্নের মধ্যে কেউ যেন আপনাকে ডাকছে, বান্দা ফেরত এসে যা, বান্দা ফেরত এসে যা। যেই রাস্তা দিয়ে যাচ্ছিস সেটা জাহান্নামের রাস্তা, সেটা অস্থিরতার রাস্তা। আমি পুরো দরবার সাজিয়ে বসে আছি, আমার দিকে ফেরত আয়। সকালবেলা উঠে বান্দা যখন তাহাজ্জুদে অথবা সকালের নামাজে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহু আকবার যখন বলেন, বান্দার সিনা থেকে অন্ধকার সরে যায়। 6টার অন্ধকার সরে গেছে, 7টার আলো জ্বলে উঠেছে, 8টার আলো জ্বলে উঠেছে, 9টার আলো জ্বলে উঠেছে। অতঃপর সিনার ভিতরে আমার আল্লাহ ইশকের নূর, মোহাব্বতের নূর, আদবের নূর, ইতাআতের নূর দিয়ে পুরা সিনাকে সাজিয়ে দেন। অতঃপর সেই সিনা লাখো সিনাকে আলোকিত করেন। সেই ধরনের একটা সিনার দরবারে আমরা বসে আছি। সম্মানিত উপস্থিতি, তাকবীরের একটা আদব আছে, সেটা নষ্ট করবেন না। আজকে বলে দিয়ে যাচ্ছি, সব সময় তাকবীর যখন দিবেন সব কিছুর মধ্যে একটা পরিবর্তন হতে হবে। কারণ আমরা পরবর্তী প্রজন্মের কাছে একটা জিনিস মেসেজ দিতে চাচ্ছি, সেটা দিতে না পারলে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে মাইন্ডসেট তৈরি হয়েছে ওইটাকে আমরা হ্যামার দিয়ে ভাঙতে পারবো, হ্যামার দিয়ে না। এটা আমরা মিম্বরের রসুলে বসে বসে আমার আল্লাহ যতটুকুন তৌফিক দেন, উলামায়ে কেরামের ফিউজাত আমাদের ভাইয়েরা এখানে আছেন, ওনারা এটা ভাঙানোর কাজ করবেন। হ্যামার দিয়ে তো ভাঙা যাবে না। সুতরাং আমরা আবার নতুন করে জেগে উঠি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে কোন নারা? এরপরে নারায়ে হায়দারি, ইয়া আলী। এরপরে যদি নারায়ে গাউসিয়া, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দিতে চাইলে। কিন্তু মূল আমাদের তাওহীদ এবং রিসালাত একসাথে রাখবেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে হযরত মালিক বিন দিনার বাচ্চা মারা যাওয়ার পরে হাই খোদা কি পেরেশান, অনেক মহব্বত করতেন ওই বাচ্চাকে, অনেক মহব্বত করতেন। একদিন রাতে স্বপ্নে দেখলেন জান্নাতের মধ্যে অনেক বাচ্চা বসা, সেই বাচ্চার মধ্যে দেখে উনার বাচ্চাও বসা। নিজের 2 বছরের বাচ্চাকে দেখে বাচ্চা দৌড় দিয়ে এসেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, হু হু করে ঘুমের মধ্যে কাঁদছে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বাচ্চা বলতেছে, বাবা এভাবে অধৈর্য হওয়া চলবে না। কোরআনের একটা আয়াত পড়লেন। এই যে কোরআনের আয়াত পড়েছে, এটা মালিক বিন দিনারের সিনার ভিতরে গেঁথে গেছে। এটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখন, যে টার্নিং পয়েন্টকে মালিক বিন দিনারের মাকামের মধ্যে পৌঁছে দিচ্ছে। এটা তুমি এগুলা কোত্থেকে শিখলা, তুমি কিভাবে জানলা? এই যে স্বপ্ন, আমি আর দীর্ঘায়িত করছি না, মূল একটা মেসেজ দিতে হবে আপনাদেরকে। এই একটা স্বপ্ন, ওদিকে ফুদাইল বিন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে ওনার মেয়ে যে আয়াত পড়েছে, হায় হায়, আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সেই সময় কখন আসবে তোমাদের কাছে, আমার ভয়ে তোমাদের অন্তর কেঁপে উঠবে। এই আয়াত হযরতে মালিক বিন দিনারের কানের মধ্যে শুধু ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। কখন আসবে এই সময়? তোমার সিনা আল্লাহর ভয়ে কম্পিত হবে, প্রকম্পিত হবে, নাড়াচাড়া করবে। আমাদের সফর শেষের দিকে কিন্তু ফজর বেলা উঠে উনি শুধু ওই আয়াতটাই শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই একটা জিনিস মালিক বিন দিনারকে তওবা করে ইশক এবং মহব্বতের সমুদ্রে এমন ভাবে ঢেউ তুলেছে, আজকের দিন পর্যন্ত আমরা মালিক বিন দিনারকে স্মরণ করছি। হযরতে শাকীক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আপনারা নাম শুনেছেন, ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন, ওনার সহপাঠী হযরতে শাকীক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের কাছে ফিকা পড়েছেন, মানে আইন শাস্ত্র পড়েছেন। এবার ওনার এলমের মাকাম ও মার্তবা কি রকম হবে চিন্তা করেন। শাকীক বলখী আমাদের ইমামে আজম যদি তাবেঈ হয়, শাকীক বলখী তাবেঈ হচ্ছেন ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শেখ। তাইলে বোঝা যাচ্ছে শেখ ছাড়া রাস্তা পাড়ি দেওয়া যায় না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা সিরাতে মুস্তাকিম। তো নিজে নিজে দৌড় দিবেন? নিজে দৌড় দিলে শয়তান বলতেছে লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে প্রথমে সামনের দিক থেকে আক্রমণ করব, সামনের দিকে আক্রমণ করে দিন সম্পর্কে, রসুল সম্পর্কে, আখেরাত সম্পর্কে সন্দিহান করে দেব। এটা কাজ না করে তো পিছনের দিক থেকে আক্রমণ করব। যদি পিছনের দিক আক্রমণ না করে ডান দিক থেকে করব, অতঃপর বাম দিক থেকে করব। ডান দিকের আক্রমণ বেশি আমল করাবে, এটার উপরে হিংসা, অহংকার, বেশি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। হায় হায়, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে এতেদাল নাই। আমরা হয় এদিকে ঝুঁকে পড়ি, নয় এদিকে ঝুঁকে পড়ি। আমার আল্লাহ বলেছেন শাহিদ আল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ। মওলা কি সাক্ষী? আন্নাহু লা ইলাহা, বলেন ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ নাই। এই সাক্ষী দিচ্ছেন খুদ আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন আরো আছে সাক্ষী, ওয়াল মালাইকা, দ্বিতীয় নম্বরের সাক্ষী ফেরেশতা, তৃতীয় নম্বরের সাক্ষী ওয়া উলুল ইলম কাইমাম বিল কিসত, সমস্ত উলামানা যারা কিসতের সাথে নিজেদের জীবনকে সাজিয়েছে। কিসত মানে হচ্ছে ব্যালেন্স, যাদের আকলে ব্যালেন্স, আখলাকে ব্যালেন্স, এলমে ব্যালেন্স। গরম না, অতিরিক্ত গরম। কিসতের জের কাফের নিচে না উপরে? বলেন জের আছে না, জের, জের জবর পেশ। তো কিস্তের মধ্যে যে কাফের নিচে জের না, এখানে ইশারা কি? ইশারা হচ্ছে সত্যিকারের কিস্তওয়ালা আলেম হতে চাইলে নিচে হয়ে থাকতে হয়। কি হয়ে থাকতে হয়? নিচে। জবরের মতো যদি লাফ দিয়ে উপরে উঠে যান তো এটা কাস্ত হয়। কাস্তওয়ালা আলেম আলেম হয় না, সন্ত্রাসী হয়। কি হয় না? সন্ত্রাসী। কাস্তওয়ালা আলেম আর কিস্তওয়ালা আলেম। তাইলে একটা হচ্ছে কাফের নিচে জের, আর একটা হচ্ছে কাফের উপরে জবর। তো আমাদেরকে বলা হচ্ছে আলেম কিরকম হব? কিস্ত, জেরওয়ালা, জবরওয়ালা নয়। জবরওয়ালা আলেম হইলে হায় হায় হায়, সিনা ফুলে উঠে, আত্ম অহংকারে ভরে থাকে, সন্ত্রাসবাদিতা। আমি যা বলতেছি তা হক, একমাত্র আমি জেনেছি। আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে চিনবে মানুষ। বাজার তো সাজিয়েছেন, এখানকার যিনি মুরব্বী উনি নাকি বাজার আপনারা সাজিয়েছেন? এখানের উলামায়ে কেরাম বাজার সাজিয়েছে না বসা বাজারের মধ্যে জিনিস বিক্রি করতে আসছে? কোনটা? বসা বাজারে। বাজার তো সাজানো আছে, সাথে মাদ্রাসা বানিয়ে প্রোডাক্ট কেমনে বিক্রি করবেন সেটাও শিখিয়েছে। এখন এখানে বসে যদি আপনি মনে করেন বাজার বোধহয় আমি সাজিয়েছি, এই ভুল করিয়েন না, এই ভুল করিয়েন না। করলে কি হবে? ওই কিস্তের জের নিচে না থেকে উপরে উঠে যাবে। তো জের নিচে না হয়ে উপরে উঠে গেলে কি হয়? আমার আল্লাহর সুন্নত হচ্ছে
জের যখন নিচ থেকে উপরে উঠে আমার আল্লাহ তুলে ধরে সমুদ্রে নিক্ষেপ করে। এর চেয়ে বড় বড় জিনিস সমুদ্রে, এর চেয়ে বড় বড় জিনিস সমুদ্রে। সুতরাং উপরে উঠা মানে অহংকার করা। গ্রেটফুল থাকবেন। গ্রেটফুল থাকা মানে কি? গ্রেটফুল থাকা মানে একজনে যদি একদিন মাথার উপর ছাতাও ধরে, মাথার উপর ছাতাও ধরে, কি থাকতে হয়? কৃতজ্ঞ থাকতে হয়। কৃতজ্ঞতা বংশের পরিচয়, কৃতজ্ঞতার রক্তের পরিচয়। কৃতজ্ঞতা কোরআনে পাকের মধ্যে দুটি জিনিস গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ, শুকর, আর একটা হচ্ছে সবর। সবর মানে ধৈর্য ধরা, সহনশীলতা। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের জিন্দেগির মধ্যে সবর এবং শুকর দিয়ে জিন্দেগি চলে। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। এটা কি খুব কঠিন একটা অঙ্ক? কঠিন। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। অহংকার করবেন না। যার পাতিলের ভাত একবার খেয়েছেন সেই পাতিল কখনো ফুটো করবেন না। কারণ যারা অকৃতজ্ঞ, যাদের জিন্দেগির মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, আমার আল্লাহ তাদের নাম সহ আস্তে আস্তে জমিনের মধ্যে কি করে দেন? মিটিয়ে দেন। আপনি আর উপরে উঠতে পারবেন না। ছোট কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক, বড় কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক। এই জন্য কৃতজ্ঞতার অপোজিট শব্দ আমার আল্লাহ কুফর এনেছেন। কি এনেছেন? কুফর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এরপরে ওয়ালা ইন কাফারতুম। তাইলে শুকরের অপোজিট শব্দ কি এসেছে? কুফর। তো এখন আমাদের এখানে আমরা বলি না আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বলি না? আকীদার ক্ষেত্রে ছাড় আপনি দিবেন না আল্লাহ আল্লাহ রসুল দিবে? আপনি এত বড় ওই হযরতে মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আমাকে একটা উপদেশ দেন। আমার যতদূর মনে হচ্ছে যিনি উপদেশ চেয়েছেন উনি আলেম হতে পারেন, কারণ উত্তরের ধরন ওই রকম। বেটা কখনো আল্লাহ হতে যায়ও না, কখনো রসুল হতে যায়ও না। কিরকম কথা না? কারণ কি? কারণ পৃথিবীর মধ্যে সত্তা দুইজন, যাদের সাথে একমত পোষণ করলে ঈমান, দ্বিমত পোষণ করলে বেঈমান। আল্লাহ এবং তার রসুল। বাকি আমার কথার সাথে আপনি একমত পোষণ করতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, ঠিক না? আমাদের হুজুরদের একটা দোষ হলো, এখানে দ্বিমত পোষণ করলে ওনাদের কিছু টেকনিক আছে, ওই টেকনিক দিয়ে সোজা বেঈমানিতে নিয়ে যায়। এখানে কোনো উসুল নাই, কোনো ফুরু নাই। সব আলেমদের এলম ওয়াজ মাহফিলে, এত এলম নিয়ে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল তো এলমের জায়গা না। এখানে মানুষদেরকে সুন্দর সুন্দর দুই চারটা কথা বলবেন, আর এলম থাকলে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দার্স দিবেন, পড়াবেন, ছাত্ররা উপকৃত হবে। আমরা যারা গরিব গুরাবা আছি আমরা একটু বসে উপকৃত হইতে পারবো। কিন্তু ওয়াজ মাহফিল এলমের জায়গা না, এটা ফতোয়ার জায়গা না, এটা ফতোয়ার জায়গা না। যাই হোক, কৃতজ্ঞ থাকবেন। এখন এখানে কেউ যদি মনে করে যে দরবারে মানুষ আসে আমার কারণে, একই রোগে মুসাইলামাতুল কাজ্জাবকেও পাইছিল। কাদিয়ানও চিন্তা করতেছিল যে আমি ইদার উদার বললে কিছু ঘটনা তো ঘটে যাইতেছে, এই কাজ করিয়েন না। হায় হায়, বাতিগরের সাথে কখনো, বাতিগরের সাথে ধরেন আমার ভালো লাগতেও পারে, কোনো কারণে ভালো নাও লাগতে পারে, না লাগলে আমি আস্তে করে সরে যাব, পৃথিবী জানতেও পারবে না, পৃথিবী জানতেও পারবে না। ভাইয়ের সাথে মারামারি হয়েছে, মানুষকে দেখাবেন, ফেসবুকে পোস্ট দিবেন, আমার ভাইয়ের আজকে ছেড়ে চলে এসেছি, পোস্ট দিবেন। এটা ভদ্রলোকের কাজ না। আমি এখানে ধরেন আপনারা দেখতেছেন না ফেসবুকে অনেক পোস্ট টোস্ট দেখতেছেন না, আমার জবান নাই, বলতে পারি না, কেটে শুটে কত করে বলতেছি। কেন? মনে রাখবেন, ক্ল্যাশ করিয়েন না। এটাকে বলা হয় এইজ অফ ক্ল্যাশ। কারণ প্রত্যেক ব্যক্তি তার মতামত দিতে পারে। আগে আপনি চৌধুরী ছিলেন 30 বছর আগে,
আমাদের এলাকাতে সিগারেটের দোকান দিছে, চৌধুরী সাহেব এসে ভেঙে দিছে, কেউ কিছু বলতে পারছে? এখন পারবেন না। কেন? এখন প্রত্যেক ব্যক্তির একটা অধিকার আছে সোসাইটি। যেই ভাষায় আপনারা কথা বলতেছেন, আপনার যদি লাখ মানুষ থাকে, আমার 20,000 হইল তো আছে নাই? তো আমিও যদি একই ভাষায় ব্যবহার করি, মারামারি কার সাথে কার লাগবে? এখন আমার সাথে লেগে গেছে আমার ভাই হামিদি ভাইয়ের বা ফরিদি সাহেবের। আপনারা বদনাম করার সময় কি বলবেন? আজারি সাহেব আর ফরিদি সাহেবের মধ্যে মারামারি লাগছে, কি বলবেন? সুন্নি সুন্নি লাগছে, সুন্নি সুন্নি লাগছে। বদনাম কার? সুন্নিয়তের। শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের দিকে তাকিয়ে, শুধুমাত্র আমার নবীর অন্তরে ব্যথা লাগবে এই কারণে চুপ করে থাকা, নতুবা সমস্ত আওয়াজের গলা টিপে ধরা 2 মিনিটের কাজ। 2 মিনিটের কাজ। এত এত বড় আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এলম বেশি দেখাতে হবে না কার দৌড় কতটুকু। আমরা এমনিতে গুমরা মানুষ আপনাদের দৃষ্টিতে, এলম নাই কালাম নাই সেটা আমরাও বলতেছি, আমরা কোনো কিছুই জানি না। কিন্তু আউলিয়ায়ে কেরামের ফুয়ুজ ও বারাকাতে প্যারামিটার দিয়ে চেক করতে পারি কে কোন দরজার লোক। এত বড় আলেম হয়ে যান নাই। যদি আলেম হয়ে যান তো মাসদাদের মধ্যে দর্শ শুরু করেন, আমার ছাত্রদেরকে পাঠাবো, দেখবো কত বড় আলেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা করেছি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সুবত বোঝানোর জন্য। ভালো সুবতে ভালো হয়, মন্দ সুবতে এগুলা বের হয়। এতক্ষণ যেগুলা বের করেছি এগুলারে বলে নেগেটিভ এনার্জি। কি এনার্জি? নেগেটিভ এনার্জি। কেন বের হলো? ওই সুবতের কারণে। সুবত যদি ভালো হয় তো এনার্জি পজিটিভ হবে। সেই কারণে এই নেগেটিভ এনার্জিগুলা অ্যাভয়েড করবেন। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, কলব বাতেনের জন্য ক্ষতিকর। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, এটা সুফি তরিকতপন্থীদের দরবার, এটা আসহাবে রাসূল আলে রাসূলের মহব্বতকারী দরবার। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দরবার না, ইনারা বানান, ইনারা বানান। সম্মানিত উপস্থিতি, হযরতে শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা ইমামে আজমের ছাত্র, কিন্তু একটা শেখও আছে, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছাত্রের নাম হাতেম আল আসম। হাতেম আল হযরতে হাতেম আল আসম মানে হচ্ছে বড়া। বড় মানে বুঝেন বধি। এই নামে উনি বিখ্যাত। আজীব বিষয় না? কেন এই নামে বিখ্যাত হয়েছেন? ওনার দরবারে একদিন একটা মহিলা এসেছে, একজন বৃদ্ধ মহিলা এসেছে। সেই মহিলা বয়সের কারণে নিজের অজান্তে হঠাৎ করে একটা বায়ু বের হয়ে যায়। হুজুর খেয়াল করলেন মহিলার বায়ু বের হওয়ার পরে ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় স্ট্রোক করে মারা যাবে। কারণ ইনারা তো আদব তাজিম শর্ম হায়ার একটা মুরাক্কা। তো হুজুর হঠাৎ করে যখন বুঝলেন যে আমার মায়ের অবস্থা তো চরমে, তখন উনি বললেন, আম্মা আমি কিন্তু কানে কম শুনি, আপনি কথা বললে একটু উঁচু আওয়াজে বলুন। এটা আল্লাহর ওলিদের দরবার, সব কিছু হজম করে ফেলে। আর আমরা দুইজনকে নিয়ে চলতে পারি না। লিডারকে লিডার হইতে হয়। লাখ মানুষ আমার সাথে চলবে, প্রত্যেক ব্যক্তি মনে করবে আমি তাকে বেশি মহব্বত করি। এখন আমাদের হিংসা বিদ্বেষ দরবারের মধ্যে থাকি, আদবের ঠিক নাই, ভদ্রতা ঠিক নাই। আমরা বেটা যাওয়ার সময় চেহারা দেখে দেখে রিড করি, ব্যবহার কিরকম, ভদ্রতা কিরকম। এগুলো আদবের দরবার। যখন এই কথা বলেছেন হাতেম আল আসম, মহিলার চেহারা থেকে লালিমা সরে গিয়ে উনি একদম কমফোর্টেবল হয়ে গেছে। উনি কথাবার্তা বলে বের হয়ে গেলেন। হযরত হাতেম আল আসম আরেকজনকে খাদেমকে ডেকে বলতেছেন, বেটা আজকের পর থেকে এলাকার মধ্যে ছড়িয়ে দিবে আমি বধির কানে শুনি না। ততদিন পর্যন্ত আমি বধির থাকবো যতদিন আমার এই মা দুনিয়াতে হায়াতে থাকবে। কেউ যেন জানতেও না পারে, কেউ যেন জানতেও না পারে। পুরো এলাকার মধ্যে ঢুল পিটিয়ে দিল।
মানে এলাকার মধ্যে এই নামই বিখ্যাত হয়ে গেল, হাতেম আল আসম। আজকের দিনও আমরা ওনাকে চিনতেছি হাতেম আল আসম। এত আদব, মানুষের পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দেওয়া। আমরা তুই তুকারির মধ্যে জিন্দেগি শেষ, গালিগালাচের মধ্যে জিন্দেগি। গরিব হওয়া এটা বড় বিষয় না, ভদ্র হওয়া বড় বিষয়। আপনি গরিব হবেন বলে কি গালি দিবেন? না না, সুন্দর পরিবার, সেটা গরিবের ঘরও হইতে পারে, পয়সাওয়ালার ঘরও হইতে পারে। সুন্দর পরিবারের জন্য পয়সাও থাকতে হয় না। সুন্দর পরিবারের জন্য গরিব হলে যে সুন্দর পরিবার হতে পারবে না সেটাও না। মুখ হেফাজত করেন। হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, হাতেম আল আসমকে জিজ্ঞেস করতেছেন, বেটা শাকিক বলখি জিজ্ঞেস করতেছেন, তুমি তো আমার সুহবতে কয় বছর ছিলা? হুজুর 30 বছর ছিলাম। কি শিখেছো? 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8। আমরা এখান থেকে মুখস্থ করে চলে যাব, এটাও শেষ, আমার বক্তব্য শেষ। 8টা জিনিস শিখেছি। তো শেখের মনে জাগবে না, বেটা 30 বছরে 8টা জিনিস মাত্র? আয় হায়, বেটা কি কি জিনিস শিখেছো? হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। হুজুর প্রথম জিনিস শিখলাম আসল বন্ধুকে। হুজুর আমি আমার জীবনে অনেক জানাজা পড়েছি, ছোট বাচ্চা মারা যেতেও দেখেছি, বড় মারা যেতেও দেখেছি। এমনিতে সবাই অনেক মহব্বত করে, কিন্তু কেউ কবরে নামতে রাজি। মা সন্তানকে শুইয়ে দিচ্ছে, সন্তান মাকে শুইয়ে দিচ্ছে, বন্ধু বন্ধুকে শুইয়ে দিচ্ছে, কেউ কারো কবরে এক রাত থাকার জন্য রেডি না। এই আমাদের বন্ধুত্ব। হুজুর আমি তখন কোরআনের দিকে নজর দিলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আসল বন্ধুত্ব বলো, যেই বন্ধু কবরেও আমার সঙ্গ দেবে। আমি কোরআনকে গবেষণা করে পাইলাম আমার আসল বন্ধু হচ্ছে নেক আমল। কি আমল? এখন নেক আমল বলতে আপনারা মনে করেন শুধু নামাজ পড়া, এরকম না। আমার একটা ভাইকে দেখে যে মুস্কি হাসি দিয়েছেন, নেক আমল হয়েছে। আমার রিক্সা ড্রাইভার ভাই 5 টাকার ভাড়া, তারে 2 টাকা একটু বাড়াই দিলেন, নেক আমল হয়েছে। আপনার ড্রাইভার আছে, তার কোনো কারণে টাকা লাগতেছে, বা তারে 500 টাকা আলাদা করে বাড়াই দিলেন, নেক আমল হয়েছে। গরিব গুরাবার মধ্যে কারা গরিব, তাদের কি সমস্যা? টাকা দিতে না পারেন, পিছনে হাত দিয়ে যদি বলেন বেটা সমস্যা নাই আমি আছি, নেক আমল। কোন মানুষ অসুস্থ হয়েছে, দেখতে গেছেন, নেক আমল। কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, কই আমারে তো দেখতে আসো না। আল্লাহ আপনি খালেকে মালেকে কুল, আপনাকে আমি দেখতে আসব। আমার আল্লাহ বলবেন আমার বান্দা অসুস্থ। এভাবে মানুষকে সহযোগিতা করা, এই সমস্ত কাজ করা, এগুলাকে বলে নেক আমল। আপনার বাড়ির এলাকার রাস্তা ভেঙে গেছে, 3-4 জনে মিলে ঠিক করে দিয়েছেন, নেক আমল। কেমন নেক আমল জানবেন? মেরাজের রজনীতে আমার নবী যখন জান্নাত আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, আমার নবী বলছেন আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘুরতেছে। আমি বললাম জিবরিল কি আমলের কারণে তার এই অবস্থান? হযরত জিবরিল বললেন, হুজুর এই ব্যক্তি মানুষ চলার রাস্তায় তার একটা কাঁটাদার গাছ ছিল, গাছ, বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি, কাঁটাযুক্ত বৃক্ষ ছিল। সেই ওই বৃক্ষকে মানুষের কষ্ট হবে খেয়াল করে কেটে ফেলেছে। ফি শাজারাতিন কাতাহা মিন জাহরিত তারিক, সে কেটে ফেলেছে। শুধু এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। হে মানুষ, আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে, আমার নবী বলছেন ওই কাঁটার মাধ্যমে আমার আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। মুমিনের দুঃখ কষ্ট, গায়ের জ্বর, চোখের ব্যথা, ডায়াবেটিস, পেটের ব্যথা, প্রত্যেক কিছুর কারণে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। মুমিনের জিন্দেগিতে সুখ দুঃখ কৈঠিন্য, যত ধরনের নেগেটিভ পরিস্থিতি, প্রত্যেক কিছুর মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। সুতরাং দুঃখ দেখিয়েন না,
দুঃখের চাদরে আমার আল্লাহ আপনাকে রহমতের চাদরও আবৃত করে নিচ্ছেন, এটাও মাথায় রাখিয়েন। কষ্টের মধ্যে রেখে এই হাদিস যখন আমার নবীর এক সাহাবী শুনেছেন, আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ আমার যেন আমাকে সেই ধরনের একটা রোগ দান করো যেটা আমাকে নামাজ থেকে বাধা দিবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি এই রোগ আমার সাথে থাকবে, যেন আমার গুনাহগুলা মাফ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে মৃত্যুর আগ পর্যন্ত সব সময় তার গা গরম থাকতো, গায়ের জ্বর থাকতো, কিন্তু এই গায়ের জ্বর তাকে দুর্বল করত না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, মুমিনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, মানসিক পীড়া দিয়ে গুনাহ মাফ করবেন, মাফ করবেন। এমন কি এভাবে বর্ণনায় এসেছে, এক ডেস্কে আপনি জিনিস রেখেছেন, আরেক ডেস্কে খুঁজতে খুঁজতে এই যে আপনার ভিতরে কি হয়েছে, সেটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ ক্ষমার পরে গুনাহ যদি বাকি থাকে, মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন, যাতে আমার নবীর উম্মত সাদা কাপড়ে সাদা হয়ে কবরে ঢুকতে পারে। এরপরে কবর জিয়ারতের ব্যবস্থা করেছে। কবর জিয়ারতের মধ্যে কোন আল্লাহর উলামায়ে রাব্বানি যদি ওই কবর দিয়ে হেঁটে যায়, তো কোন সময় 40 দিনের, কোন সময় শেষ বয়স পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আসল বন্ধুকে, আসল বন্ধু হচ্ছে নেক আমল। সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনে ভুলি নাই, আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল কনসেন্ট্রেশন আমার নেক আমলের প্রতি করেছি। এবার আমাদের শিক্ষা কি? আমরা প্রত্যেক দিন আমরা নিজেদেরকে মনিটর করি, আমাদের জিন্দেগির মধ্যে নেক আমল কতটুকুন আসছে। দ্বিতীয় বন্ধু, আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ সবাই জান্নাতের জন্য কষ্ট করেন, এই তো কথা, জান্নাতই তো। আমি দেখলাম জান্নাতের পথে প্রতিবন্ধকতাকারী আমার নফস, আমার নফস। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নফস। আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে কুমন্ত্রণা দেয়, যেটা আপনাকে নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, যেটা আপনার জবানকে গালি দিতে বাধ্য করে, যেটা আপনার জবানকে গীবত করতে বাধ্য করে, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নেগেটিভলি ইউজ করার জন্য বাধ্য করে আপনার নফস। সেই চার্জ নেয় শয়তান থেকে, শয়তান নফস, অতঃপর পঞ্চ ইন্দ্রিয়র কুব্যবহার জান্নাতে যাওয়ার প্রথম প্রতিবন্ধকতা। আপনি এটা নিয়ে মাদ্রাসায় গেলেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হুজুর নফসকে কন্ট্রোল করে কি করে? উলামায়ে কেরাম বললেন, আমাদের মাদ্রাসায় এই ডিপার্টমেন্ট, আমরা শুধু শরীয়ত শিখাই, শরীয়ত শিখাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব। আবার এটাকে যদি আন্ডার এস্টিমেট করেন, ঈমান চলে যাবে। আমাদের ভিতরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম বলেছেন, যেই তরিকতের সাথে শরীয়তের সম্পৃক্ততা নেই সেই তরিকত জান্দাকা, জিন্দিক, শয়তানিয়ত বাদে আর কোনো কিছুই। পিঠের নাম শরীয়ত, পেটের নাম তরিকত। পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না, সেভাবে শরীয়ত থেকেও তরিকতকে, তরিকত থেকে শরীয়তকে আলাদা করা যায়। আমাদের এখানে এখন নতুন ঢং তৈরি হয়েছে, আমরা তরিকতপন্থী লোক, শরীয়তের সাথে আমাদের তেমন কোনো লেনা দেনা নাই। তো এই লেনা দেনা যাদের নাই, তাদের ব্যাপারে কুল কায়নাতের আউলিয়া, একেবারে সাহাল তুস্তারি প্রথম যুগে, বায়েজিদ বুস্তামি, হারেস আল মুহাসিবি থেকে শুরু করে পরবর্তী যুগের হুজুর গৌসুল আজম, মধ্যযুগের কাশফুল মাহজুব, হযরতে ইমাম কুশাইরি, কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, সমস্ত পূর্বযুগ, মধ্যযুগ, পরবর্তী যুগের আউলিয়ায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে, যেই তরিকতের সাথে শরীয়তের দলিল নাই সেই তরিকত অগ্রহণযোগ্য এবং শয়তানি। আপনারা বুঝতে পেরেছেন তো? সম্মানিত উপস্থিতি, তাইলে মাদ্রাসা শরীয়ত শিকার জায়গা, সেটা ছাড়া দিন প্র্যাকটিস করা যায় না। খানেকা কি শিকার জায়গা বলেন? হায় হায়, না না না, তরিকত বললে আমার ভাইয়েরা বুঝবে না, যেভাবে বুঝবে সেভাবে বলবেন। শরীয়ত শিখবো মাদ্রাসা থেকে, কিন্তু শরীয়ত শিকার পরে তবিয়ত পরিবর্তন হয় নাই। যেই লাউ সেই কদু, গালি আগেও দিতাম এখনো দেই,
লুঙ্গি আগেও পায়ের উপরে তুলতাম, এখনো তুলি। যদি শরীয়ত শিক্ষার মাধ্যমে তবিয়ত পরিবর্তন হতো তো মাদ্রাসার মধ্যেই ছোট ছোট ছেলেগুলা বলৎকারের শিকার হইতো না। বুঝতে পেরেছেন? যদি শরীয়তের মাধ্যমে তবিয়ত, তবিয়ত মানে বুঝতেছেন তো, তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে ব্যবহার, তরবিয়ত মানে আমার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন, এটা যদি আসতো ওয়াজ তাকরীরের নামে এই সন্ত্রাসবাদিতা হইতো। ইনারা না আমাদেরকে শরীয়ত শিখান। তাইলে খানেকার কাজ কি? মাদ্রাসা শরীয়ত শিখায়, খানেকা তবিয়তকে পরিবর্তন করে, খানেকা তবিয়ত পরিবর্তন করে। মাদ্রাসা শিখাবে নামাজ, নামাজের ভিতরে খুশু এবং খুদু, সেটা শিক্ষা দেয় কে? খানেকা, সেটা শিক্ষা দেয় খানেকা। সেই কারণে উনি বলছেন, হুজুর আমি চিন্তা করলাম আগে তো নফসের গলা টিপে ধরতে হবে। তখন থেকে আমি নফসকে কাবু করার জন্য কি কি কাজ আছে সেটা শিকার কাজে লেগে গেলাম। দুইটা শিখলো, তিনটা এই 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে হায় 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 হায়, প্রত্যেক মানুষ নিজের মূল্যবান জিনিসকে ব্যাংক ব্যালেন্স করতে চায়। কেউ এটা করে, কেউ ওইটা করে, কেউ টাকা পয়সা, এক একজন এক এক বেলবেলা। আমি কোরআন শরীফের দিকে তাকিয়ে বুঝলাম এরা যেটা ব্যাংক ব্যালেন্স করতেছে একটাও তো বাকি থাকার না। আল্লাহ তুমি আমাকে শিক্ষা দাও, এমন কি জিনিস আছে যেটা আমি রাখলে বাকি থাকবে, কখনো শেষ হবে না। কোরআনের আয়াত গেল, কোরআনের আয়াতের দিকে দৃষ্টি গেল, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যাহা তোমাদের কাছে আছে তোমরা যাওয়ার সাথে সাথে ফানা হয়ে যাবে, যাহা আমি আল্লাহর সাথে আছে তাহা ফানা হবে না, বাকি থাকবে। পরে আমি চিন্তা করলাম মানুষের হাতে কোনো কিছু রেখে লাভ নাই, যদি কোনো কিছু রাখারই হয় তো আল্লাহর দস্তে কুদরতের মধ্যে জমা রাখবো, এটা সব সময় বাকি থাকবে, কারণ আমার আল্লাহ বাকি থাকবে। আমি যে জিনিসগুলো আমার আল্লাহ রাখেন সেই জিনিসগুলোর প্রতি আমি বেশি দৃষ্টি দিতে শুরু করলাম। এগুলো সব আপনার সুবত থেকে শিখেছি। এর পরবর্তীতে 4 নাম্বার আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, এগুলা এক একটার উপরে অনেকক্ষণ আলোচনা সাপেক্ষ। 4 নাম্বার, হুজুর কেউ টাকা দিয়ে সম্মান খোঁজে, কেউ স্ট্যাটাস দিয়ে সম্মান খুঁজে, কেউ এলম কালাম দিয়ে সম্মান খুঁজে। এই তো 3টা জায়গা। হায় হায়, দেখলাম এটার ভিতরে একটা কম্পিটিশন চলে, কেউ টাকা দিয়ে, কেউ চেয়ার দিয়ে, কেউ স্ট্যাটাস দিয়ে সম্মান খুঁজে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি আমাকে বলো আসল সম্মান কোথায়? কোরআন আমাকে গাইড করলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সেই ব্যক্তি বেশি সম্মানিত যেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর ভয় বেশি। হুজুর আপনার সুবতে বসে আমি শিখতে পারলাম তাকওয়া কি, সেটা কিভাবে অর্জিত হয়, এটা আমি আপনার সুবত থেকে শিখলাম। 4 নাম্বার। 5 নাম্বার বলতেছেন উনি, পৃথিবীর মানুষ হিংসা করে। হায় হায় হায়, এই ফেসবুকের মধ্যে যেগুলা দেখতেছেন এগুলা হইল হিংসার বমিটিং। হিংসার কি? আমার 21 বছরের বক্তব্য, 2005 থেকে 2000, তাইলে 21 বছরের বক্তব্যের মধ্যে কিছু নাই, তুলে ধরার কিছু নাই। কেউ কেউ দেখলাম আমাকে দেখায় যে হুজুর 3টা-4টা প্রশ্ন। ও ভাই, 3 ঘন্টার বক্তব্য, আগেও জিনিস আছে পরেও জিনিস আছে। যদি আগের জিনিস পরের জিনিস না শুনিয়ে মানুষকে বলেন তো বুঝতে হবে ভিতরে অন্য জিনিস আছে। যদি ভিতরে নিয়ত খারাপ না থাকতো তাহলে তো আগের জিনিস পরের জিনিস লাগতো। কোরআন বুঝতে হলে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সিয়াক ও সেবাক, লেহাক, আগে কি পরে কি, এটা বুঝতে হবে না? আমাদের যারা আলে হাদিসের ভাইয়েরা আছেন, সালাফি ভাইয়েরা আছেন, ওনারা মানুষদেরকে শিখান, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। বুঝতে পেরেছেন? আগেও নাই পরেও নাই। আপনি যদি আগ পর বাদ দিয়ে দেন, মুশরিকদেরকে হত্যা করা শুরু করেন, তো আল্লাহর হুকুমের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। কেন?
আমার আল্লাহ বলবেন শুধু টেক্সটটা পড়লি, কনটেক্সটটা পড়বি না। কোন কনটেক্সটের উপরে আমি কথাটা বলেছি? এখন আপনি টেক্সট নিয়েছেন, কনটেক্সট বাদ দিয়ে দিয়েছেন। কিসের কারণে? হিংসার কারণে। হিংসা এতই খতরনাক, যাহা কিছু বলেছেন একটা এলমি প্রশ্ন করলে আমি এনজয় করতাম, উত্তর দিতাম। যদি উত্তর দিতে না পারি উত্তর জেনে নিতাম, কারণ আমি তো আর সব জানতা আলেম না, আমি তো আলেমও না, আমি আপনাদের ছাত্রের মতো। আমাকে আপনিও একটু জানাইতে পারতেন, কিন্তু এলমি প্রশ্ন তো হইতে হবে। আগা বাদ দিয়েছেন, পিছন বাদ দিয়েছেন, মাঝখান থেকে পিক আপ করেছেন, পিক আপ করে পুরো পৃথিবীর মধ্যে আগুন জ্বালাইতেছেন। আমার ভাই, আগুন যদি আমিও জ্বালানো শুরু করি তো পৃথিবীর মধ্যে তো আগুনই জ্বলবে। আমাদের ভাইয়েরা, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড, সেই কারণে আমি অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষকে একটা মেসেজ দিয়ে যায়, হযরতের দরবার থেকে আপনাদের পিছনে একটা টাকা লেগেছে। টাকা, টাকা কি লেগেছে? টাকা। সেই কারণে চেহারা দেখে আমি সুন্নি বললে লাফ দিয়ে উঠিয়েন না। কে কোন জায়গা থেকে টাকা নিয়ে কোন প্রপাগান্ডা ছড়াচ্ছে আমিও জানি না, আপনারাও জানেন না। এখানে পিছনে টাকা দিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমিও যেন মাঠে নেমে আসি, তাইলে একটা ক্ল্যাশ হবে, মারামারি হবে। তাইলে যারা আমাদেরকে পছন্দ করে না তারা তাদের কাজ ইজি হয়ে যাবে। আমাদের ভাইয়েরা বেসিক্যালি এইটাই চাচ্ছেন, এদের পিছনে টাকা লেগেছে, টাকা। আপনি বলবেন হুজুর কেমনে টাকা লাগে? ওই হই হই, কোনো না কোনো বলয়কে তো খুশি করতেছেন। সে বলয়ের মধ্যে যদি 20টা দাওয়াত থাকে, 40,000 টাকা করে নিলে 4 গুণ। আমি হযরতের দরবার, হযরত শুনতেছেন, ওনাকে শুনিয়েই বলতেছি, বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করেন। আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ ধন্য করেন। ফেসবুক অতিরিক্ত ব্যবহার করবেন না, যেমন আমি ব্যবহারও করি না, আমার ভিতরে জ্বালাও লাগে। কে কি বলতেছে না বলতেছে আমি শুনিও না। আমি আমার ছেলেদেরকে শুধু বলেছি, যেই তারিখ থেকে কাজ শুরু করেছি সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের অবস্থান পিছনে গেছে না সামনের দিকে গেছে? বাস, এটা আমার নবীর ফুয়ুজ ও বারাকাত। যেদিন গতি থমকে যাবে, পিছনের দিকে যেতে শুরু করব, তো মনে রাখবেন মদিনাওয়ালা নাখোশ হয়ে গেছে। পৃথিবী পিছনে পড়ে যাক, আমার নবী খুশি থাকলে যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মুরব্বী হুজুর কেবলাকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি থাকলে যথেষ্ট। সবাই এক একজন এক এক জায়গায়। তো হিংসা কেন হয়? আমার ভাইয়ের কাছে টাকা বেশি, ভাই ভাই হিংসা হয়তো, ভাই ভাই একজনের টাকা বেশি, গাড়ি কিনছে, সহ্য হয় না। এলম আছে, আরেক ভাইয়ের সহ্য হয় না। সোশ্যাল স্ট্যাটাস হয়েছে, সহ্য হয় না। আমি কোরআনকে বললাম, কোরআন আমাকে একটু গাইড করো। হাই হাই হুজুর, আপনার সুহবত থেকে শিখেছি, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আমার আল্লাহ বলছেন, যাকে যা কিছু দিয়েছি সেটা আমি আল্লাহর তাকসিম, আমি আল্লাহর বন্টন। যেহেতু আপনাকে মাল বেশি দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে, এলম বেশি দিয়েছে, আল্লাহ দিয়েছে, স্ট্যাটাস বাড়িয়েছে, আল্লাহ বাড়িয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমি কোনো হিংসা করব না। আমি আমার অন্তরকে হিংসা মুক্ত করেছি। এরপরে 6 নম্বর জিনিস, হুজুর মানুষ হাই হাই এর শত্রু, এর শত্রু, এর শত্রু। কেউ টাকার জন্য, কেউ এক একজনের শত্রুতা এক এক রকম। হুজুর আপনার সুহবতে বসতে বসতে আমি আসল শত্রু জানতে পেরেছি। কোনটা? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না শায়তানা লাকুম আদুব ফাত্তাখিজুহু আদুব্বা। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে গণ্য করো। মানুষ মানুষের শত্রু না, আমি আপনার শত্রু না, আপনি আমার শত্রু না। কোনোদিন চলতে চলতে আমার কবরের পাশ দিয়ে যাবেন, আসসালামু আলাইকুম আল্লাহর কবুল বলবেন, বস এটা আমাদের চাওয়া। আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করবেন। কেউ কারো সাথে শত্রুতা রাখবেন না, কোনো মানুষ মানুষের সাথে শত্রুতা রাখবে না। আমরা আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা রাত দিন শত্রুতায় লিপ্ত, কেউ আমাদের শত্রু না।
আমরা কাউকে শত্রু মনে করি না। আমাদের সাথে যাদেরই বিভেদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, আপনাকে কেউ কিছু বললে আমাদের অন্তর সহ্য করে না। আলে রসুলের শানে বেয়াদবি হলে আমাদের গায়ে আগুন লাগে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হলে আগুন লাগে, আউলিয়ায়ে কেরামের শানে কেউ কিছু বললে আগুন লাগে। এই চারটা আমাদের জায়গা, অথবা এই চারটা জিনিস বাদে কারো সাথে কোনো ক্ষেত্রে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের সাথে জোড়া লাগে ওই চারটা জিনিসের কারণে, সম্পর্ক ভেঙে যায় এই চারটা জিনিসের কারণে। মানুষ আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রসুল, তো উনি বলছেন আসল শত্রু শয়তান। যেহেতু শয়তান শত্রু, তো ইয়া হুজুর যেই তারিখ থেকে আপনার সুবতের মাধ্যমে আসল শত্রু জানতে পেরেছি, দুনিয়ার কোনো মানুষের সাথে শত্রুতা রাখি নাই, আসল শত্রুর সাথে শত্রুতা করেছি। এর পরবর্তীতে পৃথিবীর মানুষ কেউ এদিকে কেউ ওদিকে, কেউ 11 ঘন্টা কেউ 14 ঘন্টা কাজে লেগে যায়। হুজুর আপনার সুবতে থাকতে থাকতে কোরআনের আয়াতের দিকে দৃষ্টি দিয়েছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমি চেষ্টা করব, কিন্তু চেষ্টার সীমা লঙ্ঘন করব না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। আখেরি যেটা উনি বলেছেন, আমি সৃষ্টির উপর থেকে পৃথিবীর মানুষ কেউ মায়ের উপর, কেউ বাবার উপর, কেউ চাচার উপর, কেউ বন্ধুর উপর ভরসা করে, আমার অমুক আছে কিচ্ছু হবে না। আমি আপনার সুহবত আমি তালাশ করছিলাম, আমার ভরসা কার উপর হওয়া চায়। কোরআনের দিকে দৃষ্টি গেল, আমার আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলছেন আমি তার জন্য যথেষ্ট। হে মানুষ, দুনিয়াতে কোনোদিন হাত পা নাড়াবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে মহব্বত করেন। এই 8টা জিনিস শোনার পরে হযরতে শাকিক বালখি বলছেন, খাতাম আমি কোরআন পড়েছি, তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, তুমি যদি আমাকে বলো এই 4টা কিতাবের সারাংশ তোমার কাছে তুলে ধরতে, তো আমি নিশ্চিন্তায় বলতে পারি যে 8টা জিনিস তুমি আমাকে বলেছো, এটাই এই 4 কিতাবের সারাংশ, এটাই তাসাউফের মূল কথা, সুফিবাদের মূল কথা। হুজুর যিনি মাজারে পাকে শুয়ে আছেন, উনি যেই তালিমাত আপনাদেরকে দিয়েছেন, ওই তালিমাতের মূল কথাই এই 8টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার সুযোগ দিয়েছেন, সবাইকে আন্তরিক